আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুজদালিফা কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বানাবো বড়ইয়ের আচার। তো আমি সেজন্য এখানে কিছু শুকনা বড়ই নিয়েছি, সেটা আমি অনেকক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন আর 2টা শুকনো মরিচ। তো কিছুক্ষণ পর আমি এগুলোর মধ্যে বড়ইগুলো ঢেলে দিব। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি মিশিয়ে নিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। তো আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। বড়ইটা অনেকটাই সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি গুড়টাকে সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন আর মরিচ। আমি পাঁচফোড়নটা টেলে পাঁচফোড়ন আর মরিচ, লাল মরিচ একসাথে টেলে হালকা গুঁড়ি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর মিশিয়ে নিব। আর এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। বড়ির কালারগুলো চেঞ্জ হয়ে গেল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য বিট লবণ। এখন আমি এটাতে দিয়ে দিব একটু তেঁতুলের রসটা দিয়ে দিব, তাহলে খেতে দোকানের মতো লাগবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ এটাকে জাল করে নিব। তো এভাবে একটু সময় নিয়ে বড়ির আচারটা বানালে কালারটা খুবই সুন্দর হয়। আমার বড়ির আচারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমার এই বড়ির আচার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।